হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভিডিও খুব ভালো লাগছে। আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, আমার খুব ভালো লাগছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো আপনারা থাম্বনেল ও টাইটেল থেকে বুঝতেই পেরেছেন। ঠিক আছে, দেখুন ভিডিও বানাতে না খুব কষ্ট হয়, ঠিক আছে। তবু আপনাদের অনুরোধ করব, ভিডিওটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার সাথে সাথে অপররাও যাতে কিছু রামায়ণ সম্বন্ধে জানতে পারে, শিখতে পারে। ঠিক আছে, তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনারা হয়তো বুঝতেই পারছেন যে রামানন্দ সাগরের রামায়ণে সিরিয়ালে, যেটা আমরা আগে দেখতাম। তো যে সকল অভিনেতা অভিনেত্রীদের যারা আমাদের ছেড়ে চলে গেছে, ঠিক আছে, বর্তমানে আমাদের ছেড়ে চলে গেছে, তো তাদের উদ্দেশ্যে আমরা জেনে নেব, তাদের আত্মার শান্তি কামনা করি, ঈশ্বর তাদের আত্মার শান্তি কামনা করুক, এটাই আমরা চাই। তারা আজীবন আমাদের কাছে অমর হয়ে থাকবে। তো যারা মৃত্যুবরণ করেছে তাদের কিছু নাম, জন্ম ও মৃত্যু আমরা জেনে নেব, ঠিক আছে। আর তারা কোন চরিত্রে অভিনয় করেছে সেটাও আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটি খুব বেশি বড় করব না, ভিডিওটি শুরু করলাম। দেখুন, প্রথম যেটা আমি বলবো, রাবণের যে পাঠ করেছিলেন অরবিন্দ দ্বিবেদী। জন্ম হয়েছিল 1938 খ্রিস্টাব্দে, 38 সালে। মৃত্যু হয়েছিল 2021 সালে, ঠিক আছে। দ্বিতীয় যেটা বলবো, হনুমান যাকে বলে, হনুমানের পাঠ করেছিলেন দারা সিং। 1928 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন 2012 সালে, ঠিক আছে। তারপর 3 নম্বর যেটা বলবো, জনকের পাঠ যিনি করেছিলেন, তো সত্যি অপূর্ব, মূলরাজ রাজদা, ঠিক আছে। 1931 সালে জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুবরণ করেছেন 2012 সালে। তো 4 নম্বর যেটা বলবো খুবই গুরুত্বপূর্ণ, ইনাকে দেখে আমি প্রচুর মানে কি বলবো, যখনই এনাকে দেখি তখনই আমার খুব ভালো লাগে। তো সকলকে আমি প্রণাম জানাই, সকলের আত্মার শান্তি কামনা করি। তো ভরতের যে পাঠ করেছিলেন, পাঠ করেছিলেন তিনি হচ্ছে সঞ্জয় যোগ। তো উনি 1955 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1995 সালে মৃত্যুবরণ করেছেন। তো ওনার চরণে প্রণাম জানাই। তো 5 নম্বর যেটা বলবো, মেঘনাথ, ঠিক আছে। মেঘনাথের পাঠ করেছিলেন সেটা হলো বিজয় আরোরা। 1944 সালে জন্মগ্রহণ করেছিলেন, 2007 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। দশরথের পাঠ করেছিলেন রাজা দশরথ, রামের পিতা যিনি ছিলেন, তিনি হলেন বাল ধুরি। ওনার জন্ম হচ্ছিল 1944 সালে আর মৃত্যুবরণ করেছেন 2020 সালে। কৌশল্যা, রামের যে মাতা কৌশল্যার পাঠ যিনি করেছিলেন, তিনি হচ্ছে জয়শ্রী গাটকার। 1942 সালে জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুবরণ করেছে 2008 সালে। ত্রিজটা, এটি খুবই গুরুত্বপূর্ণ। ত্রিজটা পাঠ করেছিলেন তিনি হচ্ছে বিভূতি দেব। 1954 সালে জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুবরণ করেছেন 2006 সালে। বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ আমরা বলি না, কিন্তু বিভীষণ কিন্তু ধর্মের পথে ছিল, তাই তিনি রামের চরণ তলে আশ্রয় পেয়েছিলেন। কিন্তু হাজার হলেও আমরা সমাজে তাকে ঘরের শত্রু বিভীষণ বলি, কিন্তু সত্যিই তিনি এক ভালো কাজ করে গেছেন। বিভীষণ আমাদের অনেক শিক্ষা প্রদান করে। তো বিভীষণের পাঠ যিনি করেছেন তিনি হলেন মুকেশ রাওলা। 1951 সালে জন্মগ্রহণ করেছিলেন, 2016 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। মন্থরা, ঠিক আছে, মন্থরা কেই বুঝতেই পাচ্ছেন। মন্থরা পাঠ করেছিলেন ললিতা পাওয়ার। তিনি 1916 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1998 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কুম্ভকর্ণ, ললিন দাব, 1940 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 1990 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন, ঠিক আছে। তবুও আমরা যারা আজকে এই অযোধ্যা রাম মন্দিরের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, তো এনারা এখনও আমাদের ছেড়ে যাননি। আমাদের সকলকে ওনাদেরকে প্রণাম জানাই। ওনারা যেভাবে আমাদের মানব জীবনে শিক্ষা প্রদান করেছে, যে অভিনয় করে গিয়েছিলেন, সত্যিই আজকে যাকে নিয়ে এত কিছু চর্চা, ঠিক আছে, যাকে নিয়ে এত হই হুল্লো, যাকে নিয়ে হিন্দু সনাতন ধর্মের এরকম একটা বিরাট বড় উৎসব, হ্যাঁ, গোটা বিশ্বের ইতিহাসে, ঠিক আছে, রামানন্দ সাগরের যে মেন চরিত্র তিনি হলেন রামের পাঠ করেছিলেন অরুণ গভীর।
ওনার জন্ম 1958 সালে। তো এখন বর্তমানে তিনি বিজেপির সঙ্গে যুক্ত আছেন। তো সীতার যে পাঠ করেছিলেন, তো সত্যিই অপূর্ব। দীপিকা চিখালিয়া। তো উনি 1965 সালে জন্মগ্রহণ করেছেন, বর্তমানে বিজেপি সঙ্গে যুক্ত আছেন। তো লক্ষণ সত্যি অপূর্ব। লক্ষণ যে পাঠ করেছিলেন তিনি হচ্ছে সুনীল লাহিড়ী, 1961 সালে জন্মগ্রহণ করেছেন। শত্রুঘ্ন যাকে বলে, মানে রামের যে ছোট ভাই, তো তিনি যে পাঠ করেছিলেন ওনার নাম হচ্ছে সমীর রাজদা। তো ওনার জন্ম হচ্ছে 1963 সালে। তো এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। তো সত্যি আমরা কোনোদিন আমরা আজীবন যতদিন বেঁচে থাকবো আমরা এই রামানন্দ সাগরের রামায়ণ আমাদের জীবনে স্মৃতি মানে হয়ে থেকে যাবে। তো সত্যি আমাদের ছেড়ে যারা চলে গেছেন তাদের সকলকে শ্রীচরণে প্রণাম জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর তাদের আত্মার শান্তি কামনা চাইছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তো আজকে আপনাদের কাছে একটা তুলে ধরলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এটা আমাদের জানা উচিত। ঠিক আছে, চলুন তাহলে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।